বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ আব্দুর রাজ্জাকের আজ ৮৪তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। যদিও ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি, কিন্তু আজও তিনি দর্শকের হৃদয়ে অম্লান। ১৯৬৪ সালের দিকে চারদিকে সাম্প্রদায়িক দাঙ্গা চলার সময় এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে কলকাতা থেকে স্ত্রী আর সন্তানদের নিয়ে শরণার্থী হিসেবে ঢাকায় পাড়ি জমান রাজ্জাক। তখন টালিগঞ্জে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎদের রাজত্ব চলছে। সেখানে নিজের জায়গা করা ছিল প্রায় অসম্ভব, কিন্তু ঢাকার মাটিতে পা রেখে রাজ্জাক শুরু করেন নায়করাজ হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না। ঢাকার ফার্মগেট এলাকায় বাসা ভাড়া করে ২ সন্তান আর স্ত্রী নিয়ে থিতু হন তিনি। সে সময় জীবন ও জীবিকার প্রধান উৎস ছিল টেলিভিশন নাটক। এক সাক্ষাৎকারে সে কঠিন সময় স্মৃতিচারণ করে রাজ্জাক বলেছিলেন, সাপ্তাহিক নাটকে আমাকে বাঁচিয়েছিল। তোমরা এখনকার ছেলেপুলেরা জানলে অবাক হবে যে সপ্তাহে ৬৫ টাকা করে পেতাম নাটক থেকে, আর এই টাকা দিয়েই ২ ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে দিন কেটেছে তার। কিশোর বয়সে মঞ্চনাটক দিয়ে যার হাতে খড়ি, সেই রাজ্জাক সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের নায়করাজ। জহির রায়হানের বেহুলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এক জীবনে অভিনয় ছাড়া স্থায়ীভাবে আর কিছুই করেননি তিনি। নিজের দক্ষতা দিয়ে যেমন জয় করেছেন রাষ্ট্রীয় পুরস্কার, তেমনি জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের অন্তরে। বেঁচে থাকলে আজ ৮৪ বছর বয়সে পা দিতেন তিনি। Yeah.